আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ড্রোন.com এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আর এখন আজকে আমার হাতে যে সিডাটা ড্রোন দেখতে পাচ্ছেন, সিডা ড্রোন কীভাবে লগ ইন করতে হয় আজকে আমরা সেটা দেখব। আর সেই জন্যে আমাদের প্রথমে লগ ইন করার জন্য প্রথমে যা করতে হবে, প্রথমে ওটাকে কানেক্ট করতে হবে, চার্জারের সাথে কানেক্ট করতে হবে। চার্জারের সাথে কানেক্ট করার পরে আমরা ইথারনেট কেবল অ্যাড করব। আর মেইনলি এই অনুর আইপি অ্যাড্রেস এবং পাসওয়ার্ড অনুর পিছনেই প্রত্যেকটা অনুর মতো স্বাভাবিকভাবে প্রত্যেকটা অনুর পিছনে যেরকম লেখা থাকে সিডাটার ক্ষেত্রেও সেই ক্ষেত্রে সেম লেখা আছে। তা আমরা এখন অনুতে লগ ইন করার জন্য সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। সিডাটা অনুতে লগ ইন করতে হলে আমরা ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যাব। তারপর চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, যেহেতু আমরা ইথারনেট কেবল দিয়ে কানেক্ট করছি, এখানে যাব, প্রপার্টিসে যাব, যাওয়ার পরে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এখানে যাব। যাওয়ার পরে এই অবস্থায় থাকবে। আমরা করব ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস। আমরা অলরেডি ভিডিও আগে দেখেছি সিডাটার অনুর পিছনে আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.101 আর ওখানে আছে 1। আমরা এখানে 2, 3, 4, 5, 6 এগুলোতে আমরা করতে পারবো, লগ ইন করতে পারবো। আমি 6 দিয়ে লগ ইন করতেছি এখন এই মুহূর্তে। তারপরে আমরা সাবনেটের মার্কসে ক্লিক করব, অটোমেটিকলি সব নিয়ে নিছে, ওকে। তারপরে ওকে ক্লোজ করে দিলাম সব কিছু। আমরা এখন ব্রাউজারে যাব। ব্রাউজারে যা লিখব, অনুর পিছনের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.101 রিসার্চ করছে। আচ্ছা, সিডাটা এখন অনুতে, এই সিডাটা অনুতে আমরা যদি কোনো সফটওয়্যার আপডেট দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডটা থাকবে। আমরা সিডাটা অনুর পিছনে যে পাসওয়ার্ডটা পাবো সেটা হচ্ছে অ্যাডমিন। আমি এর আগে আপনার লগ ইন করছি, যার কারণে আপনারা জানেন বিজনেস করি আমি, সবসময় অনু লগ ইন করি, যার কারণে সেভ করা আছে অ্যাডমিন। অর্থাৎ অ্যাডমিন দিয়ে আপনি যখন লগ ইন করবেন তখন আপনার অনুটার অল ডিটেলস দেখতে পাবেন, বাট অনুর সফটওয়্যারটা আপডেট করতে পারবেন না। আচ্ছা, আমরা অনুটা দেখি। এইভাবে আপনার সিডাটা অনু লগ ইন করে ম্যানেজমেন্ট করতে পারবেন। এই জায়গায় থেকে ব্যাকআপ, স্টোর, সিকিউরিটি আছে, ব্যাক ফিল্টার আছে, যাই হোক। আর যদি আমরা অনুটার সফটওয়্যার আপডেট করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে অ্যাডমিন আইএসপি দিয়ে লগ ইন করবো। অ্যাডমিন আইএসপি দিয়ে লগ ইন করলে অনুটার ওয়েব পেজটা এরকম দেখাবে। তখন আমরা এখান থেকে আপডেট ম্যানেজমেন্টে যাব। ম্যানেজমেন্টে গেলে এই যে আমরা আপডেট দিতে হবে, এখান থেকে আপডেট দিতে পারবো। আর আপডেট দিতে গেলে মাস্ট এই পাসওয়ার্ড দিয়েই ঢুকতে হবে, অ্যাডমিন আইএসপি। আর দেখেন, আমি আবার দেখাচ্ছি, এটা আপনার হলো এই অপশনটা আছে এই জায়গাতে আপডেট। আর যদি আমরা এটা লগ আউট করে দেখি, যদি অ্যাডমিন দিয়ে ঢুকি, পাসওয়ার্ড অ্যাডমিন এবং আপনার ইউজার নেম অ্যাডমিন দিয়ে ঢুকি, সেই ক্ষেত্রে দেখেন ম্যানেজমেন্টে গেলে আমরা কিন্তু এই ধরনের কোনো অপশন পাচ্ছি না। আশা করি সবাই বুঝতে পারছেন। আর নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।